নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সকল রোগের মহা ঔষধ হচ্ছে 5টি খাবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আপনারা যদি 5টি খাবার যদি নিয়মিত খেতে পারেন, আল্লাহ তাআলা সকল রোগ থেকে বিমার থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখবেন। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা রোগ দিয়ে বিমার দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। যদি রোগ আপনার যদি হয়, অসুস্থ যদি হন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন, আপনাকে সুস্থ করে দিবেন। আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। শরীরের মধ্যে পোকায় ধরেছে, পেট পিঠ বলেন, হাত পা বলেন, পোকায় ধরে গেছে, শরীরটা পচে গেছে। তারপরেও তিনি আল্লাহর জিকির থেকে তিনি দূরে সরেন নাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন পোকায় ধরতে ধরতে জিহ্বার মধ্যে যখন পৌঁছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমার জিহ্বা যেন পোকায় যেন না ধরে। জিহ্বা যদি পোকায় ধরে আপনাকে ডাকবো কি করে? আমার কলিজা ঠান্ডা হয় আপনার জিকির করে আপনাকে ডেকে। আমার জিহ্বাটা আপনি ভালো রাখুন। আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন, রোগ দিয়ে পরীক্ষা করেন, বিমার দিয়ে পরীক্ষা করেন, ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এজন্য সবর ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল আল্লাহ পাক তাদের সাথে আছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন যদি 5টি খাবার যদি আমরা খেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন এবং রোগ বিমার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন। 1 নাম্বার খাবার হলো কালো জিরা। হাদিসের মধ্যে এসেছে কালো জিরা হচ্ছে সাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাম মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাম মানে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধের নাম হচ্ছে কালো জিরা। আপনার যদি ক্যান্সার থাকে, কালো জিরা খান, সুস্থ হয়ে যাবেন। প্রেশার থাকলেও আপনি সুস্থ হয়ে যাবেন। যত ধরনের রোগ আছে, মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধের নাম হচ্ছে কালো জিরা। আপনি কালো জিরা চিবিয়ে খেতে পারেন, অথবা কালো জিরা আপনি ভর্তা বানিয়ে খেতে পারেন, অথবা কালো জিরা তেল বানিয়ে খেতে পারেন। কালো জিরা খেতে হবে, যেই কোনো প্রসেসে হোক আপনি কালো জিরা প্রতিদিন খাবেন। সকালবেলা খাবেন এবং ঘুমানোর সময় রাতের বেলা তাও খাবেন। এই কালো জিরা খেতে হবে। 2 নাম্বার হচ্ছে মধু। যদি মধু হচ্ছে এমন একটি পবিত্র খাবার, যেই মধু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে মধু সম্পর্কে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন, মৌমাছি আল্লাহ তাআলা অন্তরে সেই কথাগুলা ঢেলে দিলেন, কথাগুলা তাদের অন্তরে দিলেন যে তোমরা 1 নম্বরে বাসা বাঁধবে জিবাল, পাহাড়ের মধ্যে, বুয়ুতা অথবা ঘরের আঙিনায়, অথবা ওয়ামিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, অথবা গাছের ঢালার মধ্যে তোমরা বাসা বাঁধবে। পাহাড়ের মধ্যে বাসা বাঁধবে, ঘরের আঙিনায় অথবা গাছের ডালায়। মানুষই 3 জায়গা থেকে মধু সংগ্রহ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মধু পোকা মৌমাছি সকালবেলা বের হয়ে যায় বাসা থেকে, অনেক দূর পর্যন্ত চলে যায়, পবিত্র ফুলগুলা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ফুলের গ্রানগুলা একত্রিত করে সন্ধ্যার সময় বাসায় ফিরে আসে। মধু পোকার নেতৃত্ব দেয় রানী। তখন রানী সকলকে নেতৃত্ব দেয়, সকল ফুলের গ্রানগুলো একত্রিত করো আর সবাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ো।
আল্লাহর হাবিবের প্রতি যখন দুরূদ যখন পড়া হয়, সাথে সাথে ফুলের গ্রানগুলা মধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সাথে সাথে মধু হয়ে যায়। এটা হচ্ছে পবিত্র খাবার। কোনো মুসলিম নরনারী যদি মধু খায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সুস্থ থাকবেন, রোগ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে সতেজতা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3 নাম্বার হচ্ছে জমজমের পানি। সকল পানি বসে খেতে হয়, আর জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। ডান হাতে পানি পান করবেন, পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে। আপনার যে কোনো রোগ, আপনার যে কোনো শরীরের মধ্যে রোগ আছে, ওই রোগের কথা স্মরণ করবেন আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন, সুস্থতা চাইবেন, আর পানি পান করবেন। ইনশাআল্লাহ আপনার রোগ এই জমজমের পানির পান করার, আল্লাহ তাআলা পান করার সাথে সাথে অথবা কিছুদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। এই জমজম কূপ হচ্ছে জান্নাতি একটি নহর। হাজরা যখন সন্তানের জন্য, যখন পানির জন্য সাফা মারওয়াতে যখন দৌড়ায়, কতক্ষণ সাফাতে দৌড়ায়, সাফা থেকে মারওয়াতে যায়, মারওয়া থেকে আবার সাফার মধ্যে যায়। দূর থেকে দেখে হজরতে ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামের পায়ের গোড়ালিতে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। আসলেন আর তিনি জামজাম করে পানি দেখলেন যে জমজম করে বাদ দিলেন, পানি জমে গেল। ওই যে পানির ফোয়ারা জারি হয়েছে এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, 1 ফোঁটা পানি পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেই কোনো রোগের জন্য, যত কঠিন রোগ হোক, যদি আপনি পান করেন এই নিয়ত করে যে আল্লাহ আমি আপনার পবিত্র জমজম কূপের পানি পান করতেছি, আমাকে এই রোগ থেকে সুস্থ করে দেন, মুক্তি দেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। 4 নাম্বার হচ্ছে খেজুর খাবেন, আজওয়া খেজুর। কমপক্ষে 2, 3টা 5টা খেজুরগুলার দামি, তারপরেও প্রত্যেক দিন সকালবেলা খাওয়ার চেষ্টা করবেন। খেজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালবেলা আজওয়া খেজুর খাবে, ওই দিন যেদিন সকালে খাবে, সারাটা দিন সারাটা রাত মৃত্যু ছাড়া তার শরীরে আর কোনো রোগে আক্রান্ত তাকে করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য খেজুর খাবেন। 5 নাম্বার হচ্ছে হিজামা। হিজামা এটা হচ্ছে সুস্থ থাকার, কয়েকটি সময় হিজামা করলে আপনি সুস্থ থাকবেন। সিঙ্গা লাগাবেন, হিজামা। দেখবেন অনেক হিজামার ডাক্তার আছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি যদি কয়েকটি সময় যদি হিজামা করেন, আপনার রোগ বিমার থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন। আজকে দেখেন হসপিটালের মধ্যে কত মানুষ হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে শুধু সুস্থতার জন্য। তাদের তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু আজকে তারা অসুস্থতা, এত কষ্ট, টাকায় তাদেরকে কিছুই করতে পারতেছে না। এজন্য রাসূল বলছেন, এই 5টি খাবার যদি আপনি নিয়মিত খান, তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে এবং ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।